আমরা অনেকেই ইউটিউবে কাজ করতে চাই। অনেকেই ভাবি আমি একটা ইউটিউবার হব। আমি একটা বড় ইউটিউবারকে দেখে ইন্সপিরেশন পেয়েছি। আমি ইউটিউবে কাজ করব। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ফেস ভিডিও করতে পারি না। মানে ক্যামেরার সামনে এসে আমরা কথা বলতে পারি না। সো ক্যামেরার সামনে এসে কথা বলার জন্য আপনাকে কোন বিষয় এবং কোন জিনিস খেয়াল রাখতে হবে এবং কোন বিষয় আপনাকে মানতে হবে, তাহলে আপনিও এই আমার মতো আপনি ক্যামেরার সামনে কিন্তু কথা বলতে পারবেন। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো অবশ্যই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি আপনি একজন ইউটিউবার হওয়ার জন্য এই ভিডিওটা দেখে থাকেন এবং আপনি যদি একজন ইউটিউবার হতে চান, সো অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে ১ম থেকে শেষ পর্যন্ত। আমি কয়েকটা স্টেপ আলোচনা করব, যে স্টেপগুলোর মধ্যে আপনাকে কিন্তু এগুলো কাজ এপ্লাই করলে পরে আপনি যদি এগুলো এপ্লাই করেন তাহলে অবশ্যই আপনিও ক্যামেরার সামনে কথা বলতে পারবেন এবং আমি আপনাদের সাথে যেরকম চোখে চোখ রেখে কথা বলছি এরকম কিন্তু আপনিও পারবেন। সো আমি অনেক ক্রিয়েটরকে দেখি বা অনেক ইউটিউবারদের দেখি যারা ক্যামেরার সামনে এসে কথা বলার জন্য অনেক বাজে একটা কাজ করে ফেলে। সেটা হচ্ছে অডিয়েন্সের সাথে চোখে চোখ রেখে কথা বলে না। এই যে আমি এখন আপনাদের সাথে যে কথা বলছি এটা কিন্তু আমি আপনার সাথে চোখে চোখ রেখে কথা বলছি বা মুখে দিকে তাকিয়ে কিন্তু কথা বলছি। কিন্তু অনেকেই দেখা যায় যে যখন ভিডিও শুট করে অনেকেই কিন্তু এই বিষয়টা কিন্তু খেয়াল রাখে না। তারা কি করে, হয় ডিভাইস হয় মোবাইল দিয়ে ভিডিও শুট করে, হয় ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও শুট করে, যেটা দিয়েই করুক না কেন, তারা কি করে ক্যামেরার লেন্সের দিকে না তাকিয়ে কথা বলে। সো এটা কিন্তু তারা বুঝতে পারে না। এটা কিন্তু অবশ্যই একটা প্লাস গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কিন্তু কথা বলতে হয়। যেরকম আমি এখন আপনার সাথে কথা বলছি, ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কিন্তু কথা বলছি, কারণ ক্যামেরার লেন্স কিন্তু অডিয়েন্সদের কিন্তু চোখ। সো অবশ্যই ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে হবে। আমি যদি আপনাদের একটু দেখাই যে আমি যদি এখন আমার মোবাইলের ডিসপ্লে থেকে তাকিয়ে কিন্তু কথা বলি, তাহলে দেখুন আমার ফেসটা আপনাদের চোখ থেকে দেখুন সরে যাবে। এই যে আমি এখন আমার মোবাইলের ডিসপ্লে থেকে তাকিয়ে কথা বলছি, তো দেখুন আমি এখন কিন্তু আপনাদের কিন্তু মুখের দিকে তাকিয়ে কথা বলছি না। আমি আমার ডিভাইসের বা মোবাইলের কিন্তু ডিসপ্লে ডিসপ্লে থেকে তাকিয়ে কিন্তু কথা বলছি। আর এখন যদি আমি আমার মোবাইলের আবার যদি লেন্সের দিকে তাকিয়ে কথা বলি, তাহলে দেখুন আবার আমার মুখটা কিন্তু আপনাদের মুখের সাথে কিন্তু অ্যাটাচড হয়ে যাবে। সো এই যে এখন আমি আবার আমার ডিভাইসের লেন্সের দিকে তাকিয়ে কথা বলছি, এখন দেখুন আমি কিন্তু আপনার সাথে কানেক্ট হয়ে গেছি। এটা হচ্ছে ফেস টু ফেস কথা বলা। সো এইটা করার জন্য অনেকে আমরা ভয় পাই যে ক্যামেরার সামনে এসে কিভাবে কথা বলবো, আমার তো কথা আটকে যায়। সো এটা হচ্ছে আপনার ১ম পয়েন্ট হচ্ছে, আপনি যদি চান যে আমি ডিএসএলআর বা মোবাইল দিয়ে ভিডিও শুট করবো, যেটাই হোক না কেন, আমি ইউটিউবে কাজ করবো, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে করতে হবে স্ক্রিপ্ট লিখতে হবে, যে আমি কোন ভিডিও কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব, কোন বিষয় নিয়ে কাজ করবো ইউটিউবে। এটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্রথমে খাতায় লিখতে হবে যে এই বিষয়টা আমি নিয়ে কথা বলবো, আলোচনা করব। পার্ট বাই পার্ট আপনি দেখে দেখে কিন্তু আলোচনা করতে পারেন। এটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট লেখা। ২ নাম্বার হচ্ছে আপনি যদি ক্যামেরার সামনে এসে কথা বলতে না পারেন, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে। কি চেষ্টা করতে হবে? সেটা হচ্ছে মিরর প্র্যাকটিস। আপনাকে কিন্তু অবশ্যই মিরর প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে আপনি কিন্তু বাড়িতে যদি বড় আয়না থাকে, তাহলে সেই আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করবেন যে আমি এভাবে কথা বলবো। আপনি আপনার মুখের দিকে তাকিয়ে কিন্তু কথা বলতে পারেন এবং সেখানে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। সো এরপর আমরা যতই প্র্যাকটিস করি না কেন, আমরা কিন্তু তখন রেকর্ডিং যখন স্টার্ট করি মোবাইল বা ডিএসএলআর দিয়ে, তখন কিন্তু আমাদের কথা অনেক আটকে যায়। সো ১ম পর্যায়ে এগুলো হতেই পারে, আমারও হয়েছে, আপনাদেরও হবে। অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে। এই যে আমি যে আপনার সাথে কথা বলছি, এটা কিন্তু আমার একদিনের প্র্যাকটিস না। এটা কিন্তু আমি অনেক ৩-৪ মাস কাজ করার পরে কিন্তু এভাবে আমি ইমপ্রুভ করেছি। আমি যে ভালোভাবে কথা বলতে পারি তা কিন্তু না। আমি কিন্তু অনেক এখনো কিন্তু আমার জড়তা ফিল হয় ক্যামেরার সামনে এসে। তারপরও এখন যেটুকু আমি কথা বলতে পারি সেটা কিন্তু যথেষ্ট আমার জন্য। হয়তো সামনে আরো ইমপ্রুভ করতে পারবো। সো আপনাদের কিন্তু অবশ্যই ক্যামেরার সামনে এসে ১ম এ আ কথা আটকে যাবে, কথা জড়তা চলে আসবে। কিন্তু এগুলো কিন্তু আপনাকে কিন্তু আ অ ওভারকাম করে কিন্তু আবারও চেষ্টা করতে হবে। আপনি যখন রেকর্ডিং স্টার্ট করবেন তখন কিন্তু খুবই ফাস্ট কথা বলা যাবে না এবং আপনি খুবই স্লো কথা বলা যাবে না। আপনাকে কিন্তু মিডিয়াম একটা লোকের সাথে দাঁড়িয়ে আপনি যেভাবে কথা বলেন রিয়াল লাইফে, সেরকম কিন্তু আপনাকে এভাবে কিন্তু কথা বলতে হবে যে একটা স্বাভাবিক লোক যেভাবে কথা বলে, ফাস্টও না, খুবই স্লো না। এভাবে কথা বলতে হবে। তাহলে দেখবেন আপনার ভিডিওটা কিন্তু সুন্দর হবে। এবং মূল কথা হচ্ছে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে বেশি। সো প্র্যাকটিস করলে আপনি কিন্তু অটোমেটিক কিন্তু এটা হয়ে যাবে। সো ক্যামেরার সামনে কথা বলতে হলে আপনাকে ভাবতে হবে যে আমার ডিভাইসের সামনে বা ডিএসএলআর বা ফোনের সামনে, লেন্সের সামনে আমার অনেক অডিয়েন্স বসে আছে, এটা কিন্তু ভাবতে হবে। এবং আমি আমার ফোনের সাথে কথা বলছি না, আমি কথা বলছি একটা আমার অডিয়েন্সের সাথে কথা বলছি, এটা কিন্তু ভাবতে হবে। তো এটা ভেবে কিন্তু আমাদের কাজ করতে হবে। আর ভিডিওর কিন্তু অনেক পার্ট রাখতে হবে, যে স্টার্টিং পয়েন্ট, মিডল পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট। সো এভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে।
যে আমি প্রথমে সবাইকে ওয়েলকাম করলাম, তারপর আমি আলোচনা করলাম, এরপর আমার এন্ডিংটা আলোচনা করলাম ভিডিও। সো এই সকল বিষয় যদি আপনি ভেবে কাজ করেন তাহলে আপনিও আমার মতো এভাবে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবেন। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন অবশ্যই আপনার ক্যামেরা হোক আর মোবাইল হোক যেটাই হোক আপনার কিন্তু যে ক্যামেরাটা রয়েছে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলবেন। মূল কথা হচ্ছে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলবেন, তাহলে দেখবেন যে আপনার ফেস অডিয়েন্সের ফেসের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে। এবং আমি অনেকে বারবার বললাম যে আমি অনেকেই দেখেছি যে তারা কিন্তু এটা বোঝেই না যে আমি ভিডিও শ্যুট করছি কোন দিক তাকিয়ে কথা বলছি। আমি যদি এখন ফাঁকের দিকে তাকিয়ে কথা বলি তাহলে কিন্তু হবে না। আমি যদি লেন্স থেকে চোখটা সরিয়ে নিই তাহলে কিন্তু আমার অডিয়েন্সের সাথে কিন্তু কানেক্ট হচ্ছে না, আই কন্ট্যাক্ট কিন্তু হচ্ছে না। সো অবশ্যই লেন্স থেকে তাকিয়ে কথা বলবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওটা কিন্তু সুন্দর হচ্ছে। সো এভাবে কিন্তু ভিডিও শ্যুট করতে হয় এবং আপনি যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনার আস্তে আস্তে ইমপ্রুভ হবে এবং একদিনে কিন্তু কেউ এটা করতে পারে না। সো অবশ্যই আপনাকে কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে। আপনি অফলাইনে প্র্যাকটিস করতে পারেন, মানে যেটা আপনি প্র্যাকটিস করবেন রেকর্ডিং অন করে দিয়েও কিন্তু প্র্যাকটিস করতে পারেন। এবং আপনি যখন রিয়েল টাইম যখন ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু একটা স্ক্রিপ্ট লিখে নেবেন খাতায়। লিখে নেওয়ার পরে পাশে আপনার সেই স্ক্রিপ্টটা রেখে দিলেন, এরপর সেটা দেখে দেখে কিন্তু আপনি আলোচনা করতে পারলেন ক্যামেরার সামনে এসে। সো এভাবে কিন্তু আপনি প্র্যাকটিস করতে হবে। আপনি ডে বাই ডে যখন একটু প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে এটা আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে, মুখের মধ্যে কথা আটকে যাচ্ছে না এবং সুন্দরভাবে আপনি আলোচনা করতে পারছেন। সো এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আমি বিশ্বাস করি আপনিও ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবেন, ফেস ভিডিও তৈরি করতে পারবেন, আপনি একজন ইউটিউবার হতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই আলোচনা করার বিষয় ছিল। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।